একদল মুসলমান প্রস্তুতি নিবে, হয় আগামীকাল দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা সকলেই শহীদ হব, না হয় দাজ্জালকে শেষ করে দেব। সারা রাত ধরে তারা তরবারি প্রস্তুত করবে। দামেস্কের মসজিদে ফজরের আজান হয়ে যাবে, ইমাম মেহেদী ওই মসজিদে ইমামতির জন্য দাঁড়াবে। একামতের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর দিয়ে হলুদ বর্ণের কাপড় পরিহিত অবস্থায় ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন দামেস্কের মসজিদের ছাদে হযরতে ঈসা ইবনে মারইয়ামকে নাজিল করবে। সংগঠিত হবার পূর্বে পৃথিবীর জমিনে বিচিত্র ধরনের ঘটনা ঘটে যাবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, ইরাকের ফোরাত নদী বর্তমান নবী ইউফ্রেটিস নদী, কিয়ামতের আগ মুহূর্তে ইউফ্রেটিস নদী শুকিয়ে যাবে, আর সেই ইউফ্রেটিস নদীর মাঝখান দিয়ে সোনার পাহাড় ভেসে উঠবে। আজকের আমেরিকা প্রমাণ করেছে ইউফ্রেটিস নদীর ভিতরে সোনা আছে। আল্লাহর হাবিব এই নদী সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, এই সোনা নিয়ে বিরাট মারামারি হবে। শতকরা 99% মানুষ, 100 জনায় 99 জন মানুষ মারা যাবে এই সোনা নিয়ে গন্ডগোল করতে। বর্তমানে বোঝা যাচ্ছে হয়তো এই যুদ্ধটা বাড়বে ইরাক আর আমেরিকার ভিতরে। ইরাক বলবে আমাদের দেশের সোনা আমরা দেব না, আমেরিকা বলবে আমরা শক্তিশালী রাষ্ট্র, আমরা এই সোনা নিয়েই ছাড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করলেন, উম্মতদেরকে বললেন, ও আমার উম্মতেরা, ইউফ্রেটিস নদী যখন শুকিয়ে যাবে, স্বর্ণের পাহাড়ে যখন ভেসে উঠবে, আমার উম্মতেরা ওই সোনা নিয়ে যখন মারামারি বাঁধবে, ওই স্বর্ণের নিকটে তোমরা যাবে না। কিয়ামতের আগ মুহূর্তে অন্ধকার ধূলি ধূসরিত ফিতনা ফাসাদ দেখা দেবে। চারিদিকে ইহুদি খ্রিস্টানদের রাজত্ব কায়েম হয়ে যাবে। মুসলমানরা ইসলামী নেতৃত্ব শূন্য হয়ে যাবে। ত্রাহি ত্রাহি করে মানবতা কাঁদবে। কিয়ামতের আগ মুহূর্তে বাস্তবে কোরআন শুধু পড়া হবে, কিন্তু বাস্তব জীবনে কোরআনের আমল করা হবে না। যেই সংসদ ভবন শুরুর পূর্বে কোরআন থেকে তেলাওয়াত হবে, সেই সংসদ ভবন থেকেই কোরআনের বিরুদ্ধে আইন পাস হবে। এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে মুসলমানেরা যখন নেতৃত্ব শূন্য হয়ে যাবে, তারা চিন্তা করবে কার নেতৃত্ব মেনে আমরা আমাদের হারানো গৌরব, হারানো সম্মান ফিরে পাবো। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদীর আবির্ভাব ঘটাবে। ইহরামরত অবস্থায় হজ করতে যেয়ে ইহরামরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদীকে জনগণের মাঝে আত্মপ্রকাশ করে দেবেন। এই খবর যখন পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রিতে ছড়িয়ে পড়বে, ইমাম মেহেদীর আবির্ভাব ঘটেছে, ইমাম মেহেদীর হাতে বায়াত নেওয়ার জন্য মুসলিম দেশ থেকে বিভিন্ন মানুষ তার হাতে বায়াত নেওয়ার জন্য উপস্থিত হবে। গোয়েন্দা ডিবির মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের কাছে যখন এই সংবাদ পৌঁছে যাবে, ইমাম মাহদীকে হত্যা করার জন্য একদল লোক চলে যাবে। বাইদা নামক স্থানে যখন যাবে, ওই ইমাম মেহেদীর হত্যাকারী বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে ঢসিয়ে তাদেরকে মৃত্যুবরণ করাবেন। ইমাম মাহদীকে রক্ষা করবেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমাম মেহেদী যখন সর্বপ্রথম এই নেতৃত্ব মেনে, তার নেতৃত্ব মেনে মুসলমানরা যুদ্ধ করবে, ইমাম মেহেদীর প্রথম কাজ হবে বাইতুল মুকাদ্দাস মসজিদটা দখল মুক্ত করে মুসলমানদের কবলে নিয়ে আসা। বাইতুল মুকাদ্দাস মসজিদ এখন কাদের দখলে? মুসলমানদের প্রথম কিবলা কোনটি? এই বাইতুল মুকাদ্দাস মসজিদ মুসলমানদের দখলে চলে আসবে। ইমাম মেহেদী যখন আসবে, তখন মুসলমানদের প্রধান অস্ত্র হবে লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান নিয়ে মুসলমানেরা ময়দানে ঝাঁপিয়ে পড়বে। ঠিক এই মুহূর্তে মুসলমানেরা একের পর এক যখন যুদ্ধ করতে থাকবে, কোন এক যুদ্ধের ময়দানে 3 দিন ব্যাপী যুদ্ধ করে তৃতীয় দিনে মুসলমানদের জয় হবে, খ্রিস্টানদের সাথে যুদ্ধ হবে। দাজ্জাল আসার আগ মুহূর্তে মুসলমান এবং সিরিয়ার খ্রিস্টানদের মাঝে 4 দিন ধরে একটি রক্তক্ষয়ী যুদ্ধ বাঁধবে।
পরপর 3 দিন খ্রিস্টানদের জয় হবে, সর্বশেষ দিন চতুর্থ দিন মুসলমানদের জয় হয়ে যাবে। মুসলমানরা গনিমতের সম্পদ ভাগ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। ঠিক এই মুহূর্তে একজন তাদের নিকট খবর দিবে, তোমরা এখানে গনিমতের মাল ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে আছো, তোমরা কি খবর রাখো নাই তোমাদের বাড়ি ঘরে প্রবেশ করেছে দাজ্জাল। দাজ্জালের আবির্ভাব ঘটে যাবে। দাজ্জাল একজন ধুরন্ধর ব্যক্তি হবে, তার ভিতরে অনেক অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তার কথা মতো আসমান থেকে বৃষ্টি নামবে, তার কথা মতো প্রাণীগুলো গর্ভবতী হবে। তিনি মৃত ব্যক্তিকে জীবন দিতে পারবেন, জীবিত মানুষদেরকে মৃত্যু দিতে পারবেন। অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন। মুসলমানরা দাজ্জালের বিরুদ্ধে ইমাম মেহেদীর নেতৃত্বে যুদ্ধ করবে, কিন্তু মুসলমানেরা যুদ্ধ করে করে আর তার সাথে পেরে দেবে না। একদল মুসলমান প্রস্তুতি নিবে, হয় আগামীকাল দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা সকলেই শহীদ হব, না হয় দাজ্জালকে শেষ করে দেব। সারা রাত ধরে তারা তরবারি প্রস্তুত করবে। দামেস্কের মসজিদে ফজরের আজান হয়ে যাবে, ইমাম মেহেদী ওই মসজিদে ইমামতির জন্য দাঁড়াবে। একামতের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর দিয়ে হলুদ বর্ণের কাপড় পরিহিত অবস্থায় ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন দামেস্কের মসজিদের ছাদে হযরতে ঈসা ইবনে মারইয়ামকে নাজিল করবে। ঈসা আলাইহিস সালামকে মৃত্যুবরণ করছে, আল্লাহ আকাশে নামবেন কোন মুহূর্তে? দাজ্জালের সাথে যখন মুসলমানেরা যুদ্ধ করে পারবে না, ঠিক সেই মুহূর্তে দাজ্জালের খতম করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কের মসজিদে 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর দিয়ে নামবেন। ইমাম মেহেদী বুঝতে পেরেছেন ঈসা আলাইহিস সালামের দুনিয়ার আগমন ঘটেছে। ইমামতি করছেন কে? কথার একটু সারা শব্দ দেন। ইমামতি করছেন কে? ইমাম মাহাদি। তিনি বুঝতে পেরেছেন ঈসা আলাইহিস সালামের আগমন ঘটেছে, তিনি তার ইমামতির জায়গা ছেড়ে দিতে চাইবেন। ঈসা আলাইহিস সালাম ইশারা করবেন, তোমরা নামাজ পড়ো, আজকে তোমাদের পেছনে আমি মুক্তাদি হয়ে মুসল্লি হয়ে নামাজ পড়বো। ফজরের নামাজ শেষ করবেন, মাহাদির কাছ থেকে তরবারি নেবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি অলৌকিক ক্ষমতা দিবেন। সেই ক্ষমতাটা কি? আমাদের নিঃশ্বাসের গতি কত দূর দেখেন তো, 4 আঙ্গুল। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের গতি থাকবে 1 মাইল। কত মাইল? আর এই 1 মাইলের ভিতরে যত কাফের থাকবে সমস্ত কাফের নিহত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। লুত নামক স্থানে যেয়ে ইমাম হযরতে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খতম করবেন, দাজ্জাল নিহত হয়ে যাবে। সারা পৃথিবী কোরআন দিয়ে চলবে, খাদ্যে বরকত দেবে, সম্পদে বরকত দেবে। একটা ডালিম 4 জন পর্যন্ত খেয়ে তৃপ্তি সহকারে খেয়ে তারা পেট ভরাবে। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন, দুনিয়া আবারও খারাপ দিকে যাবে। চারিদিকে জেনা ব্যভিচার, হত্যা, লুটতরাজ, লুণ্ঠন। আল্লাহ রাব্বুল আলামিন একটি পবিত্র বাতাস প্রবাহিত করে এক রাতে সমস্ত ইমানদার ব্যক্তিদেরকে উঠায় নেবেন। কারণ আমরা কথা সকলেই জানি, এই পৃথিবীতে যতক্ষণ না পর্যন্ত একজন লোক আল্লাহ আল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা একটি বাতাসের মাধ্যমে এক রাতে সমস্ত ইমানদার ব্যক্তিদেরকে তার কাছে উঠায় নেবে। কাবা ঘরের ইমাম সাহেব ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়াবেন। তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বেদে তিনি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা সানা পড়ার পরে তিনি সূরা ফাতিহা পড়তে যাবেন, কিন্তু তিনি সূরা ফাতিহা ভুলে যাবেন। কি মারাত্মক কথা! বারবার তিনি চেষ্টা করবেন সূরা ফাতিহা মনে করার জন্য, মনে করতে পারবে না। তিনি নামাজ ছেড়ে দিয়ে বলবেন, নাসিতু সূরাতুল ফাতিহা, আমি সূরা ফাতিহা ভুলে গেছি। তারা দূরদূরান্তে পবিত্র কোরআনুল কারীম খোঁজ করবে। কোরআনুল কারীম খোঁজ করে দেখবেন কোরআনুল কারীমের পাতায় শুধু অক্ষর অক্ষর নাই, শুধুমাত্র কোরআনুল কারীমের পাতাগুলো আছে, কোরআনুল পাতায় কোনো অক্ষর নাই। কোরআনের অক্ষরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠে যে গুনগুন করে কান্না করবে আর বলবে, রব্বুল আলামিন থেকে তুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর,
দুনিয়ার মাঝখানে তুমি আমাকে পাঠিয়েছিলে মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য তুমি আমাকে পাঠিয়েছিলে। দুনিয়ার মানুষগুলো আমাকে আর পড়ে না, অর্থ সহকারে পড়ে না, আমার বিধান মোতাবেক কেউ আমল করে না। আমি কোরআন এখন নিগৃহীত, লাঞ্ছিত। লাউহে মাহফুজের কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে উঠাইয়ে নিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবেন, সিংগাই ফুৎকার দাও। সিংগাই ফুৎকার দেয়া হবে সর্বমোট 3 বার। আওয়াজ দিয়ে বলেন তো কয়বার? সিংগাই যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, সিংগার ফুৎকারের বিকট আওয়াজে মানুষগুলো সব বেহুশ হয়ে জায়গায় মৃত্যুবরণ করবে। এভাবে করে চলবে 40 দিন মতান্তরে, 40 মাস মতান্তরে, 40টি বছর। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন ইসরাফিল আলাইহিস সালামকে, সিংগাই দ্বিতীয় ফুৎকার দাও। সিংগাই যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, আজকে যে আয়াতটা তেলাওয়াত করলাম, দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলো ধুলিত রঙিন পশমের ন্যায় বিশাল বিশাল পাহাড়, তুলো ধুনারময় পাহাড়গুলোকে তুলোর মতো আকাশে উড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নাই, সেদিন আকাশগুলো ফেটে যাবে। ফাইযান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান ফাবিআইয়ি আলা'i ربكما تكذبان, আকাশগুলো ফেটে চৌচির হয়ে যাবে। ওয়াইজা শামসু কুবিরাত, সূর্য হয়ে পড়বে আলোহীন। খাসাফাল কমার, চন্দ্র হয়ে পড়বে জ্যোতিহীন। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নক্ষত্রগুলো কক্ষচ্যুত হয়ে যাবে। ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কমার, চন্দ্র আর সূর্যগুলো ধাক্কা লাগিয়ে দেয়া হবে, ছিটকে ছিটকে পড়বে, কঠিন একটা পরিবেশ বিরাজ করবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিতে আল্লাহ রাব্বুল আলামিন আগুন ধরাইয়ে দিবেন। আগুন নিভাতে যেই পানি ব্যবহার করা হয়, সমুদ্রের পানিতে আগুন ধরে যাবে। এটা কেমন কথা? আজকের বিজ্ঞানও প্রমাণ করেছে পানির উপাদান হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন। একটা জলে আর একটা জ্বালাতে সাহায্য করে। কিয়ামত যখন হবে, সমুদ্রের তলদেশ ফেটে দিন্ন বিদীর্ণ হয়ে পানির 2টা উপাদান হাইড্রোজেন আর অক্সিজেন 2 দিকে আলাদা হয়ে যাবে। একটা জ্বলবে আর একটা জ্বালাতে সাহায্য করবে, অটোমেটিক্যালি সমুদ্রের পানিতে আগুন ধরে যাবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত প্রাকৃতিক সম্পদ আছে, স্বর্ণগুলো, তেলগুলো, পাথরগুলো, কয়লাগুলো, যত প্রাকৃতিক সম্পদ মাটির নিচে আছে, সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো আল্লাহ তাআলা উপরে উঠাইয়ে দিবে। কঠিন একটি পরিবেশ বিরাজ করবে। এভাবে করে চলবে 40 দিন মতান্তরে, 40 মাস মতান্তরে, 40 বছর। তার মানে প্রথম ফুৎকারের মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষ শেষ। দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে দুনিয়ার পাহাড় পর্বত, গাছ গাছালি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো, তার মানে দুনিয়া পিন পতন নীরবতা বিরাজ করবে। ঠিক এই মুহূর্তে রাজাদিরহাস, সম্রাটের সম্রাট, বাদশাহীর বাদশাহী কীর্তিনীকে আল্লাহ এবার বজ্রে কণ্ঠে আওয়াজ তুলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালু, হে দুনিয়া, তোমার মাঝে যে পাহাড় ছিল সেই পাহাড়গুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারু, তোমার জমিনে ছিল অসংখ্য সমুদ্র নদ নদী, সেগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারু, তোমার জমিন সবুজ বৃক্ষরাজি দ্বারা ভরপুর ছিল, সেই গাছ গাছালিগুলো কোথায়?
ইয়া দুনিয়া আইনা জাব্বার, কোথায় সেই দুদিনের ক্ষমতা পেয়ে যারা স্বৈরা শাসক হয়ে গিয়েছিল, সেই স্বৈরা শাসকগুলো আজকে কোথায়? লিমালিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব বাদশাহী কার? জবাব আসবে লিল্লাহি ওয়াহিদিল কাহার। আজকের বাদশাহী, রাজত্ব, কর্তৃত্ব একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আওয়াজ দিয়ে বলেন কার জন্য? এক হাত উপরে তোলেন, কার জন্য? আল্লাহর জন্য। হাসরের মাঠ এবার কায়েম হয়ে যাবে। সাবির আলাইহিস সালামকে বলা হবে তৃতীয় ফুৎকার দাও। তৃতীয় ফুৎকার যখন দেবে, ওয়াইজাল কুবুর বুসিরাত, কবর থেকে মানুষগুলো উঠবে। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে, মানুষকে যখন দাফন করা হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো মাটির সাথে মিশে যায়, মেরুদণ্ডের একটা হাড় মাটির সাথে মেশে না। সেই মেরুদণ্ডের হাড়ে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ফোঁটা দেবেন। সেই বৃষ্টির ফোঁটা পেয়ে যত মানুষ পৃথিবীর মাঝখান থেকে বিদায় নিয়ে কবরে শায়িত হয়ে গেছে, বাগের পেটে গেছে, সমুদ্রের পানিতে গেছে, আগুনে পড়ে বেড়েছে, মেরুদণ্ডের হাড়টা নষ্ট হয় না। সেই হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জীবন দান করে হাসরের মাঠে একত্রিত করবে। হাসরের মাঠটা হয়ে যাবে একেবারেই কঠিন, কঠিন হয়ে যাবে হাসরের মাঠ। হাসরের মাঠ এমন কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খাশাআতিল আসওয়াতু লিররহমান। হাসরের মাঠ সেদিন আল্লাহর সামনে সকলের আওয়াজ হয়ে যাবে ক্ষীণ, স্তব্ধ। কেউ কোনো কথা বলার সাহস। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। জিব্রাইলের নেতৃত্বে ফেরেশতারা কাতারবন্দি ভাবে দাঁড়িয়ে যাবে। 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে। আল্লাহ কহার রূপ ধারণ করবে, কেউ কোনো কথা বলার সুযোগ পাবে না। আপনাদের কাছে আমি জানতে চাই, আজকের বিজ্ঞান বলে আমাদের মাথার উপরে যে সূর্যটা তাপ দেয়, এটা বিজ্ঞান অনুমান করে বলেছেন আমাদের মাথার উপরে যে সূর্যটা তাপ দেয়, সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে অবস্থিত। একটু ভালো করে কান লাগান, 9 কোটি তাপ দেয় একটা মুখ দিয়ে। এই সূর্যটা হাসরের মাঠে 1 মাইল মাথার উপরে সেট করা হবে, 7টা মুখ দিয়ে তাপ দেবে। অনেকেই বলে 1 হাত, কথাটা সঠিক নয়। সঠিক কথা হচ্ছে হাসরের মাঠে সূর্যটা 1 মাইল মাথার উপরে উঠে তাপ দিতে থাকবে। পৃথিবী থেকে তাপ দেয় 9,30,00,000 মাইল উপরে একটা মুখ দিয়ে। প্রচন্ড গরমের ভিতরে আমরা বাইরে বের হতে পারি না, ছাতা নেই, আমাদের চলা লাগে। আর সেই সূর্যটা 7টা মুখ দিয়ে হাসরের মাঠে মাত্র 1 মাইল মাথার উপরে উঠে তাপ দিতে থাকবে। মানুষগুলো ঘামতে থাকবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, হাসরের মাঠে সূর্যের তাপের কারণে মানুষের এত ঘাম হবে, কেউ যদি মনে করে ঘামের ভিতরে নৌকা চালাবে, নৌকা চালাতে পারবে। 70,000 বছর হাসরের মাঠে দাঁড়িয়ে থাকা লাগবে। ইমানদার ব্যক্তির জন্য এই লম্বা সময়টা, জোহর টু আসরের নামাজের যেই 3 ঘন্টা 4 ঘন্টা ব্যবধান, ইমানদার ব্যক্তিদের জন্য 70,000 বছরটা 3 থেকে 4 ঘন্টা সময়ের মতো হবে। আর প্রচন্ড ঘামের ভিতরে ইমানদার ব্যক্তিদের জন্য সামান্য সর্দি লাগলে যেই রকমের কষ্ট অসুবিধা হয়, ইমানদার ব্যক্তিদের জন্য প্রচন্ড সূর্যের তাপটা ওই রকমের অবস্থা মনে হবে। এবার আসেন আসল কথা। এই যে 1 মাইল মাথার উপরে সূর্যটা মানুষ দাঁড়িয়ে থাকতে, আমরা যখন কঠিন বিপদে পড়ি, মুসিবতে পড়ি, তখন কি বলি? এর চাইতে মরণ ভালো। বলে এত দুঃখ কষ্ট সহ্য হয় না, আল্লাহ তুমি আমারে মরণ দাও। এত দুঃখ কষ্ট সহ্য করার চাইতে কি ভালো?
এটা যেমন দুনিয়ার মানুষের জন্য সত্য, হাসরের মাঠে 1 মাইল মাথার উপরে সূর্য মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। ও মুসলমান, একটু বিবেকেরাই নাই, প্রশ্ন রাখো, 10 মিনিট দাঁড়াতে যে কত বিরক্ত লাগে, বাসের ভিতরে আধা ঘন্টা দাঁড়িয়ে যেতে কত বিরক্ত লাগে, হাজার হাজার বছর ধরে, 70,000 বছর ধরে তুমি হাসরের মাঠে তোমারে দাঁড়িয়ে থাকা লাগবে। কি কঠিন মুহূর্ত। ইমানদার বদকার সকল ব্যক্তি এক জায়গায় হয়ে বলবে, আল্লাহ এখনো বিচার কেন শুরু করছেন? আল্লাহ বিচার শুরু করো। হাসরের মাঠে তো আমরা আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আল্লাহর কাছে সুপারিশ নিয়ে যাওয়া হোক, আল্লাহ বিচার শুরু করুক। আমরা যেমন দুনিয়ার জমিনে কষ্ট পেলে বলে এর চাইতে মরণ ভালো, ইমানদার বদকার ব্যক্তি বলে আল্লাহ বিচার শুরু করুক, বিচার শেষে যদি জান্নাতে যাই জান্নাতে যাব, জাহান্নামে গেলে জাহান্নামে যাব, তাতেও রাজি, কিন্তু সূর্যের নিচে আর দাঁড়িয়ে থাকতে আমরা পারছি না। কিন্তু আল্লাহর সামনে কথা বলার মতো কোনো সাহস